قال النبي صلى الله عليه وسلم حق الكلام عند الله يرضى আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটা কথা হলো বড় পছন্দনীয় কয়টা কথা চারটা কথা আল্লাহর কাছে পছন্দনীয় এক নম্বরে সুবহানাল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে আল্লাহু আকবার এই চারটা কালা আল্লাহর কাছে বড় পছন্দনীয় এই জন্য দুনিয়ার জমিনে যদি কেউ আল্লাহ পছন্দনীয় কালামগুলো পাঠ করতে যায় সে ব্যক্তি যেন বেশি বেশি পাঠ করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর পছন্দনীয় এই কালামগুলো যদি কোনো আল্লাহর বান্দা পাঠ করে পছন্দনীয় কালাম পাঠ করার মাধ্যমে কেমন জানি ওই বান্দাও আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। পছন্দনীয় কথা পাঠ করলে যদি আমরাও আল্লাহর কাছে কি হয়ে যাবো পছন্দনীয় হয়ে যাবো। আরেক হাদিসের ভিতরে এসেছে রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم أماني ربي بأربع أشياء আল্লাহর মান বলেন ও দুনিয়ার মুসলমান আমার মালিক আল্লাহ একটা কাজের আদেশ দিলেন বলেন কয়টা কাজে আমার হাবিব আমার নওয়াশিউকার আল্লাহ চারটা কাজের আদেশ দিলেন এক নম্বরে ফাসাব্বিহ বেশি বেশি সুবহানাল্লাহ পড়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে বিহামদি রাব্বিক বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ার জন্য তিন নম্বরে আস্তাগফিরু বেশি বেশি ইস্তিগফার করার জন্য চার নম্বরে ইন্নাহু কানা তাওয়াবা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার জন্য সুবহানাল্লাহ। তাহলে এতগুলো আয়াত এবং এতগুলো হাদিস দ্বারা কি বোঝা গেল যে আমাদের দিলের সব পেরেশানি সব সমস্যা সব টেনশন আল্লাহ দূর করে দিবেন কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে। কথা বলেন না কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কি করতে হবে জিকির করতে হবে। কারণ হায়াতে বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে হায়াতে বান্দার দাম তত বাড়িয়ে দিবেন কে একটা তাসবিহ কল্পনাও করতে পারবেন না একটা তাসবিহর কারণে বান্দার দাম কি পরিমাণ বেড়ে যায় বান্দার মর্যাদা কি পরিমাণ বেড়ে যায় একটা তাসবিহ হাতের মতো। কিতাবের ভিতরে এসেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছিলেন ত্রাণ দিতেছেন দুর্ভিক্ষ চলাকালীন সময়ে মিশরের জনগণকে উনি কি দিতেছেন ত্রাণ দিতেছেন। সবাই লাইনে দাঁড়াইয়া পয়গম্বর ইউসুফের কাছ থেকে ত্রাণ নিতেছে। এক যুবক হঠাৎ করে লাইনের মধ্যে ত্রাণের প্যাকেট নিয়ে হাজির করতেছে। পয়গম্বর ইউসুফ মন্ত্রী সাহেব নাগরিক হিসাবে যা পাওয়ার আমি পেয়েছি এবার আপনি আপনার ক্ষমতা বলে আমাকে আরো কিছু দেন আপনার ক্ষমতা বলে আরো কিছু দেন আতিনি ইন্না আতাকাল্লাহ আপনার ক্ষমতা বলে কিছু দেন। যুবক এই কথা বলার পরে পয়গম্বর ইউসুফ নিজের থেকে আরো কিছু তাকে বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পরে যুবক আবার বলে আতিনি ইন্না আতাকাল্লাহ আরো কিছু দেন। পয়গম্বর ইউসুফ আরো কিছু দিলেন। যুবক তৃতীয়বার বলে তিনি আরো কিছু দেন আরো কিছু দেন। পয়গম্বর ইউসুফ আবারও দিলেন। যুবক আবারও বলে তিনি পয়গম্বর ইউসুফ বলে ওই যুবক তুমি কি জানো না মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে তুমি একজনকে যদি এত বেশি দিয়ে দিই তাহলে পুরা মিশরের নাগরিকদেরকে আমি কি দিব। ওই যুবক বলতেছেন হুজুর আপনি আমাকে চিনেন না তো এই জন্য কথাটা বলতেছেন যদি আপনি আমাকে চিনতেন যা চাইলাম আপনি তাই দিতেন যতক্ষণ পর্যন্ত চাইতাম ততক্ষণ দিতেন। পয়গম্বর ইউসুফ বলছেন তুমি কে বলো তুমি কে। যুবক বলতেছে হুজুর আমি হলাম দোলনায় শুয়ে থাকা ওই ছোট্ট বালকটা যে কিনা জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি দোলনায় শুয়ে থাকা ওই ছোট্ট বালক যে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার কি দিয়েছি সাক্ষী দিয়েছি। পয়গম্বর ইউসুফ খুশি হয়ে গেলেন হায়রে এই যুবক তো আমার ছোটবেলায় দোলনায় শুয়েও আমার পবিত্রতা কি দিয়েছে সাক্ষী দিয়েছে এবার তাকে বেশি পরিমাণে তার বান্ধব হয়ে দেবে।
আসমানের মালিক আল্লাহ পয়গম্বর ইউসুফের কাছে ওহী পাঠাইলেন, ইউসুফ, জিন্দেগিতে যে কিনা আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছে মাত্র কয়বার? কথা বলেন না, কয়বার? একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আপনি তার উপরে এত খুশি, বান্ধব হইয়া দিলেন। চিন্তা করেন তো, যে মানুষটা রুকুতে গিয়াও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়াও বলে সুবহান রাব্বিয়াল আলা, রুকু থেকে উঠার পরেও বলে সামি আল্লাহু লিমান হামিদা, সিজদা থেকে উঠিয়াও বলে আল্লাহু আকবার, উঠতে বসতে চলতে ফিরতে যেই মানুষটা সকাল সন্ধ্যায় দুপুরে আমার তাসবিহ দিয়া আমার পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ এই মানুষটার উপরে কি পরিমাণ খুশি হইতে পারি আর কি পরিমাণ দিতে পারি, আপনি চিন্তা ভাই, অবস্থা বুঝুন। এই জন্য বলতেছিলাম, একটা তাসবিহের মাধ্যমে বান্দার মর্যাদা কি পরিমাণ বেড়ে যায় কল্পনাও করতে পারি। বুঝে আসবে তখন যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন। এই জন্য হাদিসের ভিতরে আসছে, জান্নাতের ভিতরে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না। একটা জিনিসের আফসোস করবে, 10টা মিনিট কেন বাড়াইয়া জিকির করলাম না, 10টা মিনিট বাড়াইয়া কেন কি করলাম না। আপনারা কেমন বুঝতেছেন? 10 মিনিট কেন বেশি জিকির করলাম না, এই যে সময়টা কেন জিকির শূন্য সময়টা কাটাইলাম, এটার জন্য জান্নাতীরাও আফসোস করবে। ভাই, আপনার আমার হায়াত মূল্যবান সময়, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে হায়াতের মূল্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই সময়গুলা কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাবো? জিকরুল্লাহর মাধ্যমে। কিভাবে? সবাইকে আমরা বলেন না ভাই, কিভাবে কাজে লাগাবো? জিকরুল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিন তোমার কলবের ভিতরে বসন্ত দান করবো জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জন্য তুমি দুনিয়ার হায়াতে বেশি বেশি জিকির করো। যদি তুমি দুনিয়ার হায়াতে বেশি বেশি জিকির করতে পারো, এই জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার কলব থেকে যাবতীয় পেরেশানি দূর করে দিব, কলবের ভিতরে প্রশান্তি দান করবো, এবং এই জিকরুল্লাহর মাধ্যমে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ।